আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষার্থী যারা আছো, সামনে আমাদের খুব বেশি সময় হাতে নাই। আমাদের এখন অলরেডি ডিসেম্বর শেষের দিকে চলে আসতেছে আমাদের ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছি। এন্ড আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, এটা দিন যাইতে আমাদের খুব বেশি হইলে কিছু কিছু ইউনিভার্সিটি 10-15 দিন, কিছুতে 20 দিন, কিছুতে 1 মাস, সর্বোচ্চ গেলে 1.5 থেকে 2 মাস। এর বেশি সময় আমাদের নাই। একটা মেসেজ অনেক বেশি আমার কাছে আসতেছে, আমার কাছে মনে হয় তোমরা এটা অনলাইনে অনেক বেশি সিকও করতেছো, যে শেষ সময়ে ভাই মোটিভেশন কেমনে ধরে রাখে। আমার কাছে মনে হচ্ছে আর হবে না, পসিবল না, পড়তে আর ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে যে সবই মানে আর পারতেছি না, আর হচ্ছে না। এন্ড এট দ্য সেম টাইম আমার অনেক কিছু বাকি, এটা সত্যি। তাহলে এই অবস্থায় কি করা উচিত? এটা কোনো বেসিক মোটিভেশনাল ভিডিও না, বা আমি এখানে তোমার কোনো মোটিভেশন দিব না। আমি বেসিকলি তোমার কিছু হিসাব বুঝাবো যে এইভাবে তোমার চিন্তা করা উচিত। এবং এই জিনিসটা আমার মাথায় খুব ভালো মতো একটা দিন, মানে বড় হওয়ার পর, মানে যখন আমার ব্রেনটা খুব ভালো মতো ফাংশনাল, তখন একদিন কাজ করছিল, যখন আমার খুবই মানে পরিচিত একটা খুব কাছের সিনিয়র ভাই বলছিল যে মৃধা, আমি যদি এই পরিমাণ কাম করতাম তাহলে আমি এখান থেকে মিনিমাম 20 লাখ টাকা চাইতাম। তো এই জিনিসটা আমার তখন একটা জিনিস মাথায় আসছিল যে আচ্ছা ঠিক আছে, সে তার সময়, সে তার কাজকে এতটা বেশি ভ্যালু করে। বলছিলাম যে একটা হিসাব বোঝাবো, তো ভিডিওটা পুরোটা দেখো। এন্ড তোমার যতবার মনে হবে যে ইউ আর অ্যাকচুয়ালি ল্যাকিং মোটিভেশন, এই ভিডিওতে এসে ছোট্ট করে এই হিসাবটা বোঝা যাবে। আমি ভিডিওটা শুরু করতেছি। অ্যাডমিশন সিজনে একদল কুলাঙ্গারকে দেখা যায় যারা বারবার বলে যে মামা অ্যাডমিশনে চান্স পেয়ে কি হবে, বুয়েটে চান্স পেয়ে কি হবে, কুয়েটে পেয়ে কি হবে, চুয়েট টুয়েট ঢাবি এগুলোতে চান্স পেয়ে কি হবে। কত মানুষ আছে এর বাইরে থেকে অনেক কিছু কইরা অনেক বড় হয়। এন্ড এটা সত্যি, কথাটা সত্যি। বাট তোমার প্রতি আমি একটা হিসাব বুঝাই, একটা প্রশ্ন বোঝাই। তোমার কি নিজের প্রতি কোন একটা সামান্য আইডিয়া আছে যে তুমি নিজের কাছে কতটুকু ঋণী? একটু চিন্তা করো তো। তোমার ধর একটা ফ্রেন্ড আছে, আমি জানি আমাদের সবার সার্কেলে এরকম একটা ফ্রেন্ড হয়তো থাকে যার হচ্ছে প্রচুর টাকা বাপের, এন্ড ছোটবেলা থেকে তার লাইফে আমরা আজীবন লাক্সারি দেখছি। তার লাইফে মানে এমন কিছু ছিল না যেটা তার লাইফে ছিল না। মেয়ে, মদ, গাঁজা, ভিডিও গেম, প্লে স্টেশন, মানে নেম এনিথিং, সে তার লাইফে সবকিছু করছে। তুমি অন দা আদার হ্যান্ড এত কিছু স্যাক্রিফাইস তোমাকে করতে হয়েছে, করার পরে দিন শেষে ওই অ্যাডমিশন টেস্টের পরে তার যেটা হবে যে ভাই আমিও কোথাও চান্স পাই না, ভার্সিটি ডাজন্ট ম্যাটার, তোমারও কথা ঠিক একই হইতেছে। জিনিসটা অনেকটা এরকম হয়ে যায় যে মনে করো একটা মানুষ প্রচন্ড জাউরা, লাইফে সব উল্টা পাল্টা আকাম কুকাম কইরা জাহান নামে যায় পড়তেছে, একই শাস্তি পাইলো। তুমি খুব ভালো মানুষ, নামাজ কালাম পড়ো, সব করো, কিন্তু এমন কিছু উল্টা পাল্টা আকাম করতেছো যেটার কারণে তুমিও ওর সাথে ওই জাহান নামে যাবা। দিন শেষে যেটা দেখা গেল, দুজনই গেল জাহান নামে। একজন কিন্তু দুনিয়াটা অ্যাটলিস্ট পাইছে, তুমি ওই দুনিয়াটাও পাইলা না। মানে তোমার প্রতি আমার প্রশ্ন, বা তোমার এই প্রশ্নটা নিজের প্রতি করা উচিত যে আমার যে বন্ধুটা কইতাছে যে অ্যাডমিশনে কিচ্ছু করে কোনো লাভ নাই, নর্মাল লাইফ, এই লাইফ সেই লাইফ, ওই সারা কিন্তু প্রথম 20টা বছর খুব পিনিকে ছিল, খুব মজা করছে, ও কিন্তু আতেল ছিল না, ওর একটা সোশ্যাল লাইফ ছিল। আমি তুমি যারা আমাদের সোশ্যাল লাইফটাকে লিটারালি ডিস্ট্রয় করে দিছি। মানে সন্ধ্যার মধ্যে বাসায় আসে, ওই ফ্রেন্ড বাসায় ঢুকছে হচ্ছে রাত 10টায়, আমরা সন্ধ্যা 6টার মধ্যে বাসায় ঢুকে পড়াশোনা করছি। ওই সারা ঘুম থেকে উঠছে দুপুর 2টায়, আমি ভোরে উঠে পড়াশোনা করছি। এই যে এত কিছু স্যাক্রিফাইস করছি, এই জিনিসটার কি কোনো ভ্যালু নাই? মানে আমি কি নেশাখোর? মানে আমার কি লাইফের কোনো কিছুর ভ্যালু নাই? মানে আমি জিনিসটা বুঝি না যে কিভাবে একটা মানুষ এইখানে যায় দ্বিধাদ্বন্দ্বে ভুগে। বিশ্বাস করো আমাদের খারাপ লাগছে, তুমি যাদেরকে অনলাইনে ভিডিও বানাতে থাকো, হ্যাঁ আমাদেরও আমাদের অ্যাডমিশন সিজনে খারাপ লাগছে, মনে হয়েছে আর পারতেছি না। বাট উই নেভার থট ইন দ্যাট ওয়ে। সবসময় আমাদের মাথায় একটা জিনিস আসছে যে ভাই আমি তো এত কিছু করে আসছি, আমার ওইটার তো একটা ভ্যালু আছে। তুই শালা, আমি যখন পড়ছি, যে 31st নাইটে আমি পড়ছি, সেই রাতে তুই হচ্ছে বাসায় বসে মদ খাইছস। তোর ওইটার জন্য, তুই যে ওইটা করছস, এটার জন্য তোর থেকে আমার লাইফ বেটার হবে, তোর থেকে আমার পজিশন বেটার হবে, তোর থেকে আমার রেসপেক্ট লেভেল বেটার হবে। এই জিনিসটা কেন মাথায় হিট করে না? আমি 20টা বছর যেটার জন্য পড়াশোনা করছি, আমার ছোটবেলা মানে চাইল্ডহুড থেকে শুরু করে পুরো জিনিসটা ফাকড আপ, ওইটাও পাইলাম না। আমার বন্ধু ওইটা ঠিকই এনজয় করলো, এখন দিন শেষে আমাকে একটা সলিউশন খাওয়াচ্ছে যে অ্যাডমিশন দিয়ে কিচ্ছু হয় না। আমি জিনিসটা বিলিভও করতেছি, আর দিন শেষে ওই যে লাও আমি সেই কদুই হইতেছি। তাহলে ভাই তুই তো ছোটবেলার টাইমটা নষ্ট করলে কেন? ওই টাইমটা তো এনজয় করা উচিত ছিল না? এই 20টা বছর নষ্ট করে লাস্ট 1 থেকে 2 মাসে এসে আমাদের মাথায় জিনিসটা হিট করে অ্যাডমিশন দিয়ে কিছুই না। আরে ভাই তুমি কি আদৌ, মানে ডু ইউ হ্যাভ এনি সিঙ্গেল পার্টিকুলার সেন্স যে জাস্ট আমাদের বুয়েটের অ্যালামনাইয়ের কথা তোমাকে আমি একটা জিনিস বলি, হ্যাঁ জাস্ট কিছু না, 2010 ব্যাচের যদি তুমি একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন বুয়েটে ডাকো যে ভাই একটা অ্যালামনাই আসবে, একটা অ্যালামনাই গেট আপ, একটা কি বলে এটারে,
মিট আপ হবে, রিউনিয়ন হবে। তোমার কোনো আইডিয়াও নাই যে তুমি যতগুলা ওই যে সুপ্রা কার, তোমার যে ওই নেশাকর বন্ধু তোমার যে কয়টা গাড়ির ছবি শেয়ার দিছে না, যে পড়ালেখা না করলে এগুলো হয়, ওই প্রত্যেকটার কালেকশন তুমি আমাদের বুয়েটের নিজের ক্যাম্পাসের উপরে পাবা। এগুলো সব আমাদের অ্যালাম নাই, তাও আবার বুড়া না, সেই 10 ব্যাচের অ্যালামনের কাছে তুমি পাবা। তোমার কোনো আইডিয়াও নাই যে পাবলিক থেকে পুরা মানুষ কত কিছু করতেছে। যে জিনিসটা তুমি এতদিন বিলিভ করতে, আমি জানি তুমি নিজে এটা বিলিভ করতে, কিন্তু অ্যাডমিশন সিজনের শেষ টাইমে আসা কোনো একটা অলৌকিক কারণে আমরা কেমনে জানি বিভিন্নভাবে ব্রেইন ওয়াশড হই, নিজের প্রতি দুর্বলতা কাজ করে, এন্ড আমাদের কাছে মনে হয় যে ভাই আদৌ এটা লাভটা কি হইতেছে, ও তো আমার থেকে বেটার আছে। আরে ভাই ঠিক আছে, ও বেটার আছে, ও এতদিন বেটার ছিল, আমি বেটার ছিলাম না, দ্যাট মিনস আই পেইড আ প্রাইস, আমি একটা ভ্যালু পে করছি। এখন ওইটার রেজাল্টটা না নিয়ে আমি কেন চলে যাচ্ছি? আজব জিনিস। মানে ধরো যে তুমি একটা দোকানে যায়, একটা পোলার টাকা দেয় নাই, ও তো তাদের দোকান থেকে কিছু পায় না, তুমি লাখ লাখ টাকা দিলা দোকানে, এখন তুমি তোমার মালামাল না নিয়ে চলে যাচ্ছ, ভাই ও নেবে না আমিও নিব না। এটা কেমন কথাই গো? তোমার ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত লাইফে যতগুলা অপমান আসছিল, যতগুলা খারাপ কথা আসছিল, মানে তুমি বিশ্বাস করো যত যত বাজে বাজে জিনিস ছিল না, এই সব কিছুর সমাধান তোমার অ্যাডমিশন সিজন দিবে। আমি এটা তোমাকে আজকে বলতেছি, তুমি চান্স পাওয়ার পরে জাস্ট একটু মিলাই নিও যে এগুলো সত্য। হ্যাঁ, আমরা নিজেরাও আইরনি করি, মজা করি যে বইয়ের থেকে বাইরে আমরা বেকার আছি, এই আছে সেই আছে। এই তুই জানিস বইয়ের একটা পোলা টিউশন করলে লাখখানেক টাকা কামানো যায়? তোমার যে ফ্রেন্ড তোমাকে গল্প শোনাচ্ছে যে ওই মানে ঢাবিতে পড়ে কি লাভ, ঢাবির একটা ছেলে টিউশন করে 1 লাখ টাকা কামায় স্টুডেন্ট লাইফে। আর যেখানে মানে একটা নর্মাল মানুষের জব লাইফে 1 লাখ টাকা কামাইতে গেলে তার মিনিমাম 10 বছর 15 বছর ইনক্রিমেন্টের উপর কাজ করতে হয়, ওই পোলা স্টুডেন্ট লাইফে 1 লাখ টাকা করে দেখতেছে। আর তুমি যদি কোনো ব্যবসা করো, এটার তো মানে এসেন্সটাই আলাদা। তো যে জিনিসটা তোমাকে খাওয়াচ্ছে সেই জিনিসটা তুমি জাস্ট গিলা খায়া ফেলাও না। সবাই আমাদের মতো চামার না যে আমরা অনলাইনে এসে খালি কোর্স বিক্রি করা লাগে। তোমার আইডিয়াও নেই বুয়েটের ভিতরে কত টাইপের বিজনেস আমি আমার লাইফে দেখছি। আমার অনেক বন্ধু বান্ধবকে দেখছি অনেক ধরনের ব্যবসা করতে, ঠিক আছে, অ্যান্ড তারা যথেষ্ট সাকসেসফুল স্টুডেন্ট লাইফ থেকে। জাস্ট বুয়েট বলতেছে না, কুয়েট, রুয়েট, চুয়েট, ঢাবি, জাবি, রাবি, এই সব ক্ষেত্রে এই সিনারিওটা মোটামুটি সেম। আমি বলতেছি না যে এখানে না হইলে লাইফ শেষ, না ভাই লাইফ শেষ না, বাট আমার কথা হচ্ছে এইটা যে ভাই তুমি তো এটার জন্য এত কিছু করলা, এত কিছু দিলা, এত প্রাইস পে করার পরে লাস্টে তোমার ওই প্রোডাক্ট, তোমার ওই রেজাল্ট, তোমার ওই আউটপুটটা না নিয়ে এসে কেন তুমি তোমার ওই বন্ধুর সাথে সুর মিলাইতেছো যে বন্ধু এতদিন নেশা করছে? তোমার বাপ মা যে এত স্ট্রাগল করে তোমার বড় করলো, ভাই এই জিনিসটা টানলে যে তোমার যেটা ক্রিঞ্জ একটা ব্যাকগ্রাউন্ড চলে যে বাপ মা আসছে। তো থিং ইজ তোমার বাপ মা তোমার জন্য এত কিছু মানে লাইক স্যাক্রিফাইস করলো, তাদের ওই জিনিসটার কি কোনো লিটারাল কোনো ভ্যালু নাই। মানে তোমার বাপ যে হয়তো বা এত জায়গায় এতদিন বুক ফুলায় বলছো যে আমার ছেলেটা খুব পড়াশোনা করে, এই করে সেই করে, সন্ধ্যা থেকে পড়তে বসে, ভোরবেলা পড়তে বসে, আর তোমার একটা ফ্রেন্ডের বাপ সারা জীবন টেন্স ছিল যে শালা তো নেশা করে, আর কি পয়দা দিলাম একটা। দুইজনের বাপের রেজাল্ট কি এখন শেষ একই হবে? মানে তুমিও কোথাও চান্স পাবা না, ওই ফ্রেন্ড তো পাবেই না। কিন্তু আইরনিটি কি জানো, তোমার ওই পোলার কি ওই তোমার ফ্রেন্ডে কিন্তু টাকা আছে, ওর কিন্তু কিছু না হলে আইএলটিএস দিয়ে আস্তে করে ইউকে তে চলে যাবে, বছরে 1 কোটি টাকা দিয়ে পড়বে। তুমি কি করবা তখন? তোমার হইতেছে ওই ধরনের কথা তোমার মুখ দিয়ে আসবে যে তমুক কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হোক, এই ধরনের পিনিক তখন তুমি দেখাবা। বুঝতে পারছো? রেফারেন্সটা বুঝছো, কনটেক্সট বুঝছো? তো ভাই এমন টাইমে আইসা নিজের পায়ে কুড়ালটা মাইরো না। আর বাঙালি তো পুরা ডিফারেন্ট জাতি, আমরা নিজেদের পায়ে কুড়াল মারি না, আমরা কুড়ালের উপরে লাফ মারি। মানে আমি দেখতেছি এখানে একটা কুড়াল পাড়া দিলে পা কেটে যাবে, আমি কুড়ালটার উপরে লাফ দিই। এটা হচ্ছে আমরা বাঙালি, ঠিক আছে? এই কাজটা করো না। অ্যাডমিশন সিজনে এখন সামনে যতগুলা দিন আছে, জাস্ট এই ভিডিওটা বারবার করে দেখবেন, জাস্ট একটা চিন্তা করবা যে আমি যদি কোনো জায়গায় একটা কিছু স্যাক্রিফাইস করি, আমি যদি কিছু জায়গায় একটা কিছু পে করি, আমি আমার লিটার পুরো ছোটবেলার জীবনটা পে করে দিছি। ভাই তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমার বয়স এখন 23, আমার ছোটবেলার লাইফ ওয়াজ কমপ্লিটলি শিট, একটা সিঙ্গেল মেমোরি নেই। তখন আমাকে যদি কেউ বলে যে তোকে মানে ওই লাইফটা আমি ফিরাই দিব, আমি ভাই যে কোনো কিছু হয়তো পে করতে রাজি আছি। তা তুমিও তো এই লাইফটা লুজ করছো, তোমার আদৌ ছোটবেলার কোনো মেমোরি আছে? আহামরি কি মেমোরি আছে তোমার? এই ফ্রেন্ডের মতো কয়টা মেমোরি আছে? আমার যেসব ফ্রেন্ড নেশা টেশা করে বেড়াইছে, ভাই লাইফটাই ডিফারেন্ট ছিল, রাতের বেলা ওইখানে গেছে এখানে গেছে, এই লাইফগুলো কিন্তু আমি এখন পাইছি, বরং ওদের থেকে অনেক বেশি পাইছি, নিজের টাকায় করছি। আমার ফ্রেন্ডরা যে বয়সে আইফোন চালাইছে, ওই বয়সে আমি ফেসবুক কেমনে কি করে এটাই জানি না। নিজের টাকায় কি আইফোন কিনি নাই? কিনছি তো, কয়েকটা কিনছি। তো আমার ফ্রেন্ডরা কি মানে ওরা কিন্তু এই পিরিয়ডটা পরে পরবর্তী লাইফে আর এটা কখনো পায় নাই, এই লাইফটাতে ওদের এই মজাটা কিন্তু কোনোদিনও আসে নাই।
তো জাস্ট ওই জিনিসটা চিন্তা করবা যে তুমি তোমার লাইফ থেকে কত কিছু হারাইছো। হয়তো এখনো তুমি বুঝতেছো না যে তোমার একটা বয়স হচ্ছে, কারণ তোমার বয়স এখনো হয় নাই। বাট জাস্ট ওয়েন ইউ ক্রস ইউর 20s, 22, 23 যখন যাবে, তখন তুমি বুঝবে যে লাইফ প্রচন্ড তিক্ত, এবং ওই পিছনের জীবনটা তুমি অলরেডি হারাই ফেলাইছো। তুমি কিন্তু অলরেডি হারাইছো, সামনে এই লাইফটা কোনোদিনও ব্যাক আসবে না। তাহলে ওই লাইফটা যদি আমি হারাই, এন্ড দেন আমি যদি জানি যে রিয়েলিটি খুব তিক্ত, কারণ আমার বাপের এত টাকা নাই, লাইফ খুব বাজে যাবে, তাহলে আমি কেন এই লাইফের ফলটা ভোগ করবো না? যে 20টা বছর আমি পুরাই দিয়ে আসছি, নষ্ট করে দিয়ে আসছি, কেন না? এইভাবে চিন্তা করো ভাই, জাস্ট এতটুকু হিসাবটা বোঝার চেষ্টা করো যে আমি একটা স্যাক্রিফাইস করছি, কোন এক শালা স্যাক্রিফাইস করে নাই। দুজনের আউটপুট কেমনে সেম হইতে পারে? কেমনে? যে ছেলেটারে আমি স্কুল লাইফে কোনোদিন পড়তে দেখি নাই, ও কোথাও চান্স পাবে না, আমিও কোথাও চান্স পাবো না। ভাই 20টা বছর কি করলাম? তাহলে হুদয় তখন কেন পড়া দেখাইলাম? তখন এই পিনিকটা কেন দেখাইলাম? পিনিকটা না দেখাইতাম তখন উড়ে বেড়াইতাম। হুদয় বাপ মার একটা মিথ্যা স্বপ্ন তুমি কেন দেখাইছো? তখন মাথায় কি এগুলো আসে নাই? তখন কি অনলাইন ছিল না? ভাই তোরা তো জেনজি। আমরা কি দেখি নাই? এই যে এইটা পড়ে কিচ্ছু হবে না, ওইটা পড়ে কিচ্ছু হবে না, তারপরে কি জানি এই তো মুখ 60 বছরের সফল হয়েছে, এই বয়সে সফল হয়েছে। ভাই ঠিক আছে, তুইও সফল হইস, তোর বাপ মা মরে যাবে, কবরে চলে যাবে, নাই দেখবে না কিছু, তুই একা সফল হয়ে মদ খাইস বসে বসে। এটাই কি চাস ভাই লাইফে? এটা তো চাই না আমরা তো সবাই চাই আমাদের বাপ মা আমাদের সফলতা দেখুক, তাই না? আমরা চাই আমাদের বাপ মা ভালো ট্রিটমেন্ট পাক, ভালো। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া একটা বয়সের পরে, মানে তোমাদের বাবা মার বয়স কেমন হয়েছে আমি জানি না, বাট আমার বাপার থেকে খুব বেশি বয়স হবে না তোমার। একটু সামনের দিকে গেলে খেয়াল করবা, তোমার বাপার বয়স যখন 50 ক্রস করবে, যদি ভালো খাবার দাবার, ভালো ট্রিটমেন্ট এবং মোটামুটি মানসিক প্রশান্তি তাদের লাইফে না থাকে, খুব তাড়াতাড়ি দেখবা তাদের চামড়া কুচকায় যাচ্ছে, বয়স বাড়তেছে। হ্যাঁ, অবশ্যই জন্ম মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু সে যতদিন বাঁচবে তাকে কিন্তু আমরা একটা বেটার লাইফ দিতে পারি, প্রশান্তি দিতে পারি, আমার রেজাল্ট দিয়ে, আমার সম্মান দিয়ে প্রশান্তি দিতে পারি। এগুলো আমরা দিতে চাই না। আমরা জাস্ট চাই যে বাপ মা কষ্ট করুক, সমস্যাকে। আমি আমার লাইফে পরে ওই কোন একদিন একটা স্টেজে দাঁড়ায় বলবো যে আমার মা ওষুধ না খায় মরে গেছে, অসুখ ছিল ট্রিটমেন্ট করাতে পারিনি। কেন ভাই? ওয়াই তো পাবলিকে পড়লে যেখানে টিউশন করায় লাখ টাকা কামানো যায়, জাস্ট টিউশন, মানে এটা মানে তোমাদের কাছে মনে হয় যে পাবলিকের পোলাপেন মানে মনে হয় খালি টিউশনই করায়। টিউশন হচ্ছে আমাদের লোয়েস্ট ক্যাটাগরির জিনিস। এর উপরে আরো কতগুলো ক্যাটাগরি আছে, তুমি যখন নিজে ঢুকবা তুমি এই জিনিসটা ফ্লারিশ করতে পারবা যে ভিতরে আর কি কি আছে। ঠিক আছে? তো ভাই জাস্ট যেরকম কমেন্ট যোদ্ধা বা ওইরকম নেশাখোরদের লাইনে এখন এই মুহূর্তে অ্যাটলিস্ট চলে যায় না। তোমার লাইফে অনেক কিছু আসবে, অ্যাডমিশন সিজনের পরে এগুলো করো, এখন না, এই মুহূর্তে না। কারণ তোমার বাপ মাকে অ্যাটলিস্ট হইলেও ইউ হ্যাভ টু শো দেম ইউর সাকসেস, যে আমি এটা করতে পারছি। তাদেরকে শান্তিটা তোমাকে দিতে লাগবে ভাই। একটু ভাবো, নিজের দিকে তাকাও, নিজের লাইফটার দিকে তাকাও। আমি তোমার এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি হয়তো আমার লাইফে অনেক বড় জায়গায় যাইতে পারবো, ইনশাল্লাহ হয়তো যাবো, এবং লাইফে হয়তো ছোটখাটো অনেকগুলো সাকসেস দেখছি, এবং বুয়েট অ্যাডমিশন টেস্টের চান্স পাওয়ার থেকেও বড় লেভেলের সাকসেস আমার লাইফে এই মুহূর্তে আছে। আর তুমি যদি আমাকে বলো ভাই আপনার লাইফের একদম বেস্ট মুহূর্তটা কি, সেটা হচ্ছে বুয়েটে চান্স পাওয়ার পর বাপরে যখন আমি জড়ায় জড়ায় কাঁদছিলাম। মানে নো অ্যামাউন্ট অফ ফিলিংস, নাথিং অন দিস আর্থ, কোনো অ্যামাউন্ট অফ মানি ক্যান নেভার রিপ্লেস ইট। ওটা একটা ডিফারেন্ট লেভেলের জায়গা, একদম ডিফারেন্ট। মানে এটা তোমরাও ফিল করবা যেদিন তোমাদের লাইফে আসবে, এই জিনিসটা একটা ডিফারেন্ট লেভেলের জিনিস। তাহলে 20টা বছর নষ্ট করলাম ওই একটা ফিলিংস, ওই একটা দিন, ওই একটা রাতের জন্য, যে বাপটা একটু খুশি হবে, একটু মেন্টাল পিস আসবে, কপালটা কুচকায় গেছে সমান হবে। ঠিক আছে? একটু ভালো ধরনের খাওয়া দাওয়া করবে, মেন্টাল প্রশান্তি থাকবে, বুঝবে যে আমার ছেলেটা এখন কেপাবল। সে তার নিজের চোখে ওই ট্রান্সফরমেশন অফ পাওয়ারটা দেখা যাবে, যে আমি এতদিন ম্যান ছিলাম, আজকে আমার ছেলে ম্যান হচ্ছে। তোমার কোনো আইডিয়া নেই পৃথিবীতে একটা মাত্র পুরুষ আছে যে চায় তার থেকে বড় কোনো পুরুষ তৈরি হয়, এটা তোমার বাপ। ছোটবেলা থেকে এই লোকটাকে আমাদের সামনে একটা নেগেটিভ পোর্ট্রায়াল দিয়ে বড় করা হয়। বিশেষ করে ছেলেরা আমরা যারা আছি মনে করে যে বাবা খুব নেগেটিভ একটা পার্সন। একটা এজে যাওয়ার পরে তুমি জাস্ট এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবা যে পৃথিবীতে এই একটা মানুষ ছিল, বিশ্বাস করে তোমার মাও না, জাস্ট তোমার বাপ, যে চাইতো তার থেকে পাওয়ারফুল একটা ম্যান তৈরি হোক। মা তো আছে, এটা তো ডিফারেন্ট, বাট বাবার কথা বললাম। এই মানুষগুলা ডোন্ট দে ডিজার্ভ এনিথিং ফ্রম ইউ ভাই? তাহলে এত দিনের স্যাক্রিফাইস তুমি তাদেরকে কেন দেখায় না? মানে কোন জিনিসটা সত্যি, কোন জিনিসটা মিথ্যা হয়? মানে কোনটা সত্যি তুমি আমাকে বলো। মানে তোমার এই পিছনের 20টা বছর মিথ্যা ছিল, নাকি এখনকার তোমার থটটা মিথ্যা? 20টা বছর ফেলাই দিবা, এতগুলা স্যাক্রিফাইস, এত কিছু সব ফেলাই দিবা? ভাবো, এগুলা নিয়ে চিন্তা করো। যতবার তোমার সামনে এই দিনগুলো আসবে, এই ভিডিওটা একটা বার করে দেখবে, অ্যান্ড জাস্ট থিঙ্ক যে তুমি কি করতেছো, কি ভাবতেছো।
কার কথায় সায় দিচ্ছ? একটা জিনিস তোমার লাস্ট একটা টুইস্ট বলে দেই, তোমার এই টাইমে অনেক কিছু এরকম মনে হয়, কারণ কি জানো? কারণ এই টাইমে বাবা মা মনে করে যে ছেলে বড় হচ্ছে, তো ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় ছেলে মেয়েকে একটু স্পেস দেওয়া হয়। তো তারা এসে প্রতিদিন বলে না যে আমি স্বপ্ন দেখছি এটা হবে, স্বপ্ন দেখছি এটা হবে, এটা প্রতিদিন কিন্তু এখন বলে না। দেখবে আগের থেকে বলা কমাই দিছে, বলে আগের থেকে কমাই দিছে। তাই তোমার কাছে মনে হতে পারে যে বাপ মা হয়তো বুঝে গেছে যে এগুলো দিয়ে আহামরি কাজ নাই, বাট তা কিন্তু না। বাবা মা তোমাকে স্পেস দিচ্ছে, তোমাকে রেসপেক্ট করতেছে, তোমার পার্সোনাল স্পেসটাকে সে সম্মান করতেছে, ঠিক আছে? তো তাদের পাওয়ারটাকে প্র্যাকটিস করা শিখো, তাদের থেকে একটা ব্লাড লাইন ক্রিয়েট করা শিখো ভাই। লাইফ এত সহজ না। আমি যদি জানি যে 60 বছর বয়সে এক বুড়া সাকসেসফুল হয়েছে, তার মানে কি আমি আমার লাইফের প্রথম 59 বছর নেশা করবো, দেন 60 বছরে মানে কাজ করবো? এটা তো না লাইফে, তাই না? উই উড স্ট্রাগল, উই উড হাসেল। কোন দিন সাকসেসফুল হবে এটা ভাই সৃষ্টি করতে আল্লাহ জানে, এটা আমি জানি না। বাট আমি সর্বোচ্চটা দিব। অ্যাডমিশনে আসবে না তখন ফেলাই দিব, সমস্যা নাই তো। বাট আমি আমার সর্বোচ্চটা দিব, সর্বোচ্চটা দেখবো, তারপরে মরবো। অ্যান্ড আরেকটা কথা যারা বলবা ভিডিওতে যে ভাই রেসপেক্ট, ভাই টাকা সব, রেসপেক্টটা কি? তোমার কোনো আইডিয়া আছে? একটা পাবলিকের ছেলে, আমার কথাও যদি তোমাকে আমি বলি, আমাদেরকে বাইরের সমাজে কতটুকু রেসপেক্ট করা হয়, শুধুমাত্র পাশের বাসার আন্টি না ভাই, পুলিশ প্রশাসন, ইভেন 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 আই রিপিট, একজন সচিব, একজন আর্মি, একজন ডাক্তার পর্যন্ত আমাদেরকে অনেক সম্মান, শ্রদ্ধা এবং স্নেহ দিয়ে কথা বলে। মানে একদম নিজের ছোট ভাই, ছোট নিজের ছেলের মতো দেখে, একদম এই লেভেলে দেখে। আমি আজ পর্যন্ত, লাস্ট একটা কথা, আমি আজ পর্যন্ত আমার বাপ মা নিজেকে নিয়ে বা আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যতগুলো ডাক্তারের কাছে গেছি, প্রত্যেকের ব্যক্তিগত নাম্বার আমার কাছে থাকে। কারণ তারা যখনই শুনে যে আমি এখানে পড়াশোনা করতেছি, ভালো ছেলে এই সেই, সে নিজে থেকে আমাকে নাম্বারটা দিয়ে বলে যে বাবা নাম্বারটা সেভ করে রাখো, তোমার দরকার পড়লে আমাকে ফোন দিও। এই ধরনের প্রিভিলেজ পর্যন্ত আমরা পাই। তাহলে সম্মান আর বলতে কি চাও তুমি ভাই? একজন প্রফেসর ডক্টর তোমার আমার মতো একটা তুচ্ছ মানুষকে বলতেছে নাম্বার এটা আমার, তুমি আমাকে ফোন দিও, একদম তার ব্যক্তিগত নাম্বার। আর কি চাও? তো ভাই লাইফে এত দূর এত কিছু স্যাক্রিফাইস করে আসছো, তুমি জানো না যে ওই পাশে কি আছে। আর একটা জিনিস মনে রাখবা, খালি কলসি বাজে বেশি। আমাদের লাইফ এত বেশি হেক্টিক থাকে, এত ব্যস্ততা থাকে যে আমাদের এই সময়টা হয় না যে আমাদের অ্যাচিভমেন্ট কি কি, কোথায় আমাদেরকে কি সম্মান করছে, কে কি চাইছে। কিন্তু একটা র্যান্ডম পোলার লাইফে দেখবে সামান্য একটু সম্মান, মনে করো বাইক চালাইছে, হেলমেট নেই, পুলিশ হয়তো বলছে জায়গা, এই জিনিসটা দেখবে সে লেখা পোস্ট করে। কিন্তু আমাদেরকে যে কত জায়গা থেকে মানে সন্তানের মতো করে ছেড়ে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয় বা সম্মান করা হয়, এগুলো আমরা বলিও না, আমাদের বলার মতো সময়ও হয় না। দ্যাটস ওয়াই আমরা বলি না দেখে তোমরা মনে করো না যে জায়গাটা ফাঁকা, তা কিন্তু না, এই জায়গাটা পূর্ণ দেখে বাজে কম। একটু নিজে চিন্তা করো, সর্বোচ্চটা দাও। দিন শেষে যদি চান্স না হয়, মনে প্রাণে বিশ্বাস করো যে তোমার বাপ মার জন্য আল্লাহ এই জিনিসটাই শ্রেষ্ঠ একটা ডিসিশন রাখছিল, সামনে আর অনেক কিছু আছে। বাট তার আগ পর্যন্ত নিজের একদম রক্ত, ঘাম, প্রাণ সব দিয়ে দাও। লাইফে খালি এখন দুইটা জিনিস আছে ভাই, পড়বো, নামাজ পড়বো, দ্যাটস ইট। পড়বো, ইবাদত করবো, শেষ। এর বাদে কিছু নয়। আমার চান্স লাগবে। তুই বলতেছিস বুয়েট দিয়ে কিচ্ছু হবে না, বলতেছিস চুয়েট দিয়ে কিচ্ছু হবে না, কোয়েট দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে ভাই, অ্যাডমিশনের পরে বলিস ভাই, এখন না, এখন আমি পড়তেছি। ঝামেলা করে ব্লক দাও, কথা বলা দরকার নেই, নিজের লাইফটা গুছাও। কারণ দিন শেষে ও যখন তোমার দেখবে যে ওই যে ফ্লাই এমিরেটসে করে বাইরে চলে যাচ্ছে আইএলটিএস দিয়ে, তুমি কিন্তু যাইতে পারবা না। তুমি কিন্তু দেশের এই যে বেড়া কলে পড়বা, তখন কিন্তু ওই যে চিল্লায়ও তোমার লাভ হবে না। আর তোমার কাছে যদি মনে হয় যে আইএলটিএস দিয়ে ইউকে থেকে ডিগ্রি নিয়ে আমাদের উপর দিয়েছে চলে, এরকম কিন্তু জিনিসটা না ভাই। বুয়েটে কদম রাখতে গেলে আমাদের গ্র্যাজুয়েটদের মধ্যে 80 to 90% পিএইচডি করতে বাইরে যায়, ফুল ফ্রি স্কলারশিপ পেতে হবার। তো কোনো দিক দিয়ে কিন্তু আমরা কম না ভাই। আমাদের অ্যালাম নাই, মানে খালি বুয়েট বলতেছি কেন, আমি আমার নিজের ভার্সিটি নিয়ে জ্ঞান তাই আমি বলতেছি, বাইরের জ্ঞানটা আমার নাই। বাট আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ভার্সিটিতে এই ধরনের ফ্যাসিলিটিস অনেক বেশি আছে। তা যে স্বপ্নটা তুমি দেখছিলা সেটার জন্য এখন সর্বোচ্চটা দাও, কারো কথা শোনো না, ঠিক আছে? দিন শেষে ইউ থ্যাংক ইউর সেলফ। ইনশাআল্লাহ আমরা সবাই সফল হবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।